আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস কিচেন। আজ আবারও নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি। আমার আজকের রেসিপি মাছের ডিমের ঝুরি ভুনা। এই ঝুরি ভুনাটা আপনারা যে কোনো বড় মাছের ডিম দিয়ে করতে পারেন। আর এই ডিমে রয়েছে প্রচুর পুষ্টিগুণ যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই ডিমে রয়েছে ভিটামিন ডি যা দাঁত ও হাড়কে ভালো রাখতে সাহায্য করে। আরও আছে ভিটামিন এ যা চোখের জন্য খুবই উপকারী। উচ্চ রক্তচাপ রোগীদের জন্য মাছের ডিম অত্যন্ত উপকারী। এই ডিম খেলে রক্ত পরিষ্কার হয় এবং রক্তে হিমোগ্লোবিন বাড়ায়, যার ফলে অ্যানিমিয়া থেকে রক্ষা পাওয়া যায়। রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে, হার্ট ভালো রাখে, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এবং মস্তিষ্কের জন্য খুবই উপকারী। তাহলে চলুন আর দেরি না করে এবার শুরু করি। সবার আগে এখানে নিয়ে নিলাম মাছের ডিম। এবার ডিমগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে হাত দিয়ে ভেঙে চটকিয়ে নিলাম। এরপর এখানে সামান্য লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে ডিমের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। ডিমটা চটকে নেওয়ার পর এই যে পর্দাগুলো রয়েছে এগুলো আপনারা চাইলে ফেলে দিতে পারেন, আবার চাইলে আমার মতো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েও নিতে পারেন। মাখানো হয়ে গিয়েছে, এবার রান্নার জন্য ডিমটা রেডি। এবার রান্নার জন্য চলে যাচ্ছি চুলায়। একটি প্যান বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। আজ আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটা একটু গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে নাড়াচাড়া করে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটাকে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে একটু ভেজে নিলাম। এরপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি, কেননা এরপর আমি গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলা অ্যাড করার আগে একটু পানি দিয়ে নিলে গুঁড়া মশলাটা পুড়ে যাবে না। প্রথমে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, এরপর 1.5 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার গুঁড়া মশলাগুলোকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, কেননা ডিমের মধ্যেও আমি লবণ মাখিয়ে রেখেছি। আবারও নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে ঢেকে দিলাম কষানোর জন্য। ঢাকনা খুলে দেখতে পাচ্ছি তেলটা ভেসে উঠেছে, মশলার কাঁচা গন্ধটাও দূর হয়ে গিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম 2টি ছোট সাইজের টমেটো কুচি। এবার নেড়ে চেড়ে টমেটোগুলোকে মিশিয়ে আবারও ঢেকে দিলাম টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দিলাম এবং চেক করে দেখলাম টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম আগে থেকে হলুদ লবণ দিয়ে মেখে রাখা সেই ডিম। দেখুন ডিমটা আমি কিভাবে দিচ্ছি, এক হাতে ঢালছি এবং অন্য হাতে নাড়াচাড়া করছি। ডিমটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে থাকবো, কেননা এই ডিম খুব সহজে তেলটা টেনে নিয়ে শুকিয়ে যাবে। নাড়াচাড়া করতে থাকলে সব দিকেই সমানভাবে সিদ্ধ হবে। আপনাদের মনে হতে পারে তেলটা একটু বেশি দিয়েছিলাম, কিন্তু একটু পরেই সেটা বুঝতে পারবেন। দেখুন তেলটা একদম ডিমটা চুষে নিয়েছে, একটুও বেশি তেল নেই। এভাবে অনবরত নাড়াচাড়া না করলে কিন্তু ডিমটা ঝুরি ঝুরি হবে না, তাই এভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে ডিমটাকে আমি কষিয়ে নিলাম। দেখুন ডিমটা একদম কষানো হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে নাড়াচাড়া করতে করতে খুব সহজেই পানিটা শুকিয়ে গিয়েছিল, তাই আমি পরে আরো 1 কাপ পানি দিয়েছিলাম। তাই আপনারা 1 কাপের পরিবর্তে 2 কাপ পানি দিয়ে দিবেন। এরপর লবণটা চেক করে দেখেছি লবণটা কম হয়েছে, আবারও এখানে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। আরো দিলাম 5-6টি কাঁচামরিচ। কয়েকটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি, কয়েকটি মরিচ আস্ত দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। বেশ কিছুক্ষণ জাল হয়েছে, আমি মাঝে মাঝে 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার পানিটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া। এবার নাড়াচাড়া করে জিরা গুঁড়াটা মিশিয়ে আবারও ঢেকে দিলাম। এবার ঢাকনা খুলে দেখতে পাচ্ছি ডিমের মধ্যে একটুও পানি নেই এবং ডিমটাও খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। নামাবার আগে এখানে দিয়ে দিলাম
1/4 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। আপনারা চাইলে ধনেপাতা কুচিটা স্কিপও করতে পারেন। আবারও নাড়াচাড়া করে ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে এসে দেখতে পাচ্ছি মাছের ডিমের ঝুরি ভুনাটা একদম হয়ে গিয়েছে। দারুণ মজার মাছের ডিমের এই ঝুরি ভুনাটি আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার পরিবেশন করতে করতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে দেখার জন্য নোটিফিকেশন পেয়ে যাবেন। লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।